আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নেয়ামোজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দেওয়া পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসছি শপিং করতে। ইনায়াকে যে একটা ফ্রক আর কি পিনটাই দেখতেছিলাম, এমনিতে অনুমান করে আর কি বোঝা যাচ্ছিল যে একটু বড় হবে, কিন্তু অনেকটাই বড় হয়েছে। কিন্তু ফ্রকটা পছন্দ হয়েছিল, কিন্তু ওই ফ্রক আর কি ডিজাইনের ছোট সাইজ নাই। তারপর অন্য একটা ফ্রক নিয়ে আসছি। তা ওই ফ্রকটা আনতে চাইছিলাম কিন্তু ছোটটা নাই। তারপরে আমি বাজারে আসছিলাম, দেখতে পারছেন কীরকম আর কি রাস্তার মধ্যে ভিড় আসছিল। তো আর কি রাস্তায় বেরোনো যেতেছে না, তো ভিড়। 4 দিন পরে রোদ উঠছে যেহেতু, এটা যে আর আগের ভিডিও যে দিচ্ছি আমি সকালবেলা আর কি সবার রুম পরিষ্কার করে তারপর অনেকগুলো কাপড়ও ধুইছি, ধুয়ে তারপরে আর কি দুপুরবেলা আমরা বাজারে গেছিলাম। তো সেদিনকার ভিডিওই। তো তারপরে যে ইনার চুলও কাটাই নিয়ে আসছি পার্লারে থেকে। আসলে তো মধ্যবিত্ত পরিবারের মানুষ আর কি যেরকম হয়, বাজার করতে শপিং করতে গিয়ে দাম দেখে আর কি ঘুরে চলে আসলাম। তো আমাদের মতো আর কি পরিবারের আসলেতে তো দামে কেনা আর কি সম্ভব না। তো সব বাচ্চাদের জন্য কিনে হয়েছে, তো আমার নানাদের জন্য কিনছি, কিন্তু আমার জন্য কিনি নেই। আর দামও বেশি, তারপরে অনেকটা ভিড়, কোনো দোকানে আর কি ঢোকা গেতেছে না। তার জন্য ভাবলাম যে পরে নিব ঈদের। তো আমার তো আর তো দরকার নাই কাপড়ের, আমি যেহেতু 2টা নাইটি আনছি আর কোথাও যাবো না তেমন একটা, তার জন্য নিয়ে আসলাম না। আর এই তো এখানে যে সকালবেলা যে মুরগি জবাই করছিলাম, তো গাড়িটাই আমি ফ্রিজে রেখে গেছিলাম। তো এখন এই যে ইফতারের জন্য রান্না করে নিব চলে আসছি। তো 4টা বাজে আসছি, তো এখন মনে হয় 4:30টার মতো বাজে। তারপরে এই যে মুরগির মাংসটা রান্না করে নিব, সাথে বুটটা সিদ্ধ করে নিব। মুরগির মাংসটা ভালো করে মশলা দিয়ে মাখাইয়া পেঁয়াজ আর রসুন সম্বরে দিয়ে, তো এই যে আমি মুরগির মাংসটা রান্না করে নিব। তো ডিমওয়ালা মুরগি, যার জন্য 2টা আলু দিছি। আর আলু ছাড়া তো আসলেতে আমাদের বাড়িতে চলেই না, আমার মেয়ে খায় যার জন্য। আর অনেক তেল আছিল, ডিম পাড়া মুরগি আর আসলেতে বেশি তেল থাকে আর খাইতেও ভালো লাগে। তো অবশ্যই আমি খিচুড়িও বানাই নিতেছি। যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন, আবারও আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে এর আগের ভিডিওতে আমার কিন্তু অনেকগুলো কমেন্ট আসছে, 41টা কমেন্ট আসছে, কিন্তু মাত্র 28টা, লাইকের সংখ্যা 28টা, তো অনেকটাই কম কমেন্টের থেকে। যার জন্য আমি কিন্তু সব আপুদের ভিডিও দেখি, সবাইকে একটা লাইক দিয়ে তারপরে ভিডিও দেখি। আমার আসলেতে হাত একাই চলে যায় লাইক দিয়ে, তারপরে ভিডিওটি দেখা শুরু করি। তা হঠাৎ যদি ভুলেও যায়, তারপরে আপুরা বলার পরে কিন্তু লাইকটা দিয়ে দেই। তো এই যে ইফতারের জন্য সব কিছু রেডি করে নিতেছি। রান্না করা শেষ, মুরগি মাংস রাঁধছি আর হচ্ছে খিচুড়ি বানাইছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আগের যে বেগুনি আসছিল অল্প, সেটা গরম করে নিচ্ছি। বুটটা রান্না করে নিয়ে সিদ্ধ করে রেখে দিছি, কারণ মাংস আছে, তারপর আর কি সময়ও নাই, অনেক দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে, যেহেতু বাজারে গেছিলাম, আসতে আসতে দেরি হয়েছে। তারপর কিন্তু অনেকটা মাথা ব্যথা, সারাদিন কাজ করার পর আবার বাজারে গেছিলাম যার জন্য। তো এই যে মাথা ব্যথা করতেছে, আমি শুয়ে আছি। এনে কি করছে, সারাদিন যে কাপড় দিয়ে আমি চেয়ার উপর রেখে দিচ্ছি, তো কাপড়গুলো ফালাই একদম এলোমেলো করে আর কি খেলা করতেছে একটা অবস্থা। তো এদের আসলেতে একটু অসুস্থ থাকলে বাচ্চারা আরও বেশি দুষ্টামি করে। আমার বাচ্চা তো এরকম করে, জানি না কার কার বাচ্চা এরকম করে, অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে যে শুয়ে থেকে ওষুধ খাইয়ে শুয়েছিলাম, তারপরে আবার উঠে রান্না করতে চলে আসছি। এখানে আলু বেগুন সিম দিয়ে আর হচ্ছে নদীর ছোটো মাছ দিয়ে রান্না করে নিতেছি সেহরির জন্য। আর আগের দিন যে দেখছেন ভিডিওতে মাছ নিয়ে আসছিল সকালবেলা একজনে, তো সেই মাছগুলো আর কি রাখা হয়েছিল। তো এবার সে গরম পানি বসাই দিচ্ছি তরকারিতে ঝোল দেওয়ার জন্য। আর হচ্ছে মাছের ঝোল, এই যে মাছ কষানি ঝোল দিয়ে আমি কিন্তু তরকারিটাও কষাই নিতেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।